এটা হচ্ছে নতুন তৈরি করছে উইথ ডাইনোসরের ডিম ফুটা বাচ্চা। পুরুষ জাতির সম্মানের বিষয়। এমন সুবানি সুবাহ। রাইট নাও আমি দাঁড়ায় আছি ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে, আর আজকে আমি ভিতরে ঢুকে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কেটে নিতে হবে। এখানে দেওয়া আছে প্রবেশ মূল্য বাংলাদেশি প্রতিজন প্রতি 3 ফুটের উপরে যারা তাদের জন্য 100 টাকা, আর শিশু যারা 3 ফুটের নিচে তাদের জন্য 50 টাকা, আর যদি বিদেশি নাগরিক কেউ হয় তাহলে তাদের জন্য 200 টাকা। তো চলুন এখন আমরা টিকিট কাটি। আপনারা আমার মতো যারা সিঙ্গেল না ঢুকে এভাবে প্যাকেজ নিতে চান তাদের জন্য এখানে খুবই সুন্দর সুন্দর প্যাকেজ আছে, যেখানে সুইমিং পুল, খাবার মেনু, গেটে ঢোকার সবকিছু এখানে পেয়ে যাবেন। আমি যেহেতু প্যাকেজ নেই না, আমাদেরকে ওখানে গিয়ে সুইমিং পুলে আলাদা টিকিট করতে হবে। আপনারা চাইলে এখান থেকে প্যাকেজ নিতে পারেন, তাহলে আপনাদেরকে সুইমিং পুল কিংবা রেস্টুরেন্টের জন্য আলাদা কোনো প্যাকেজ নেওয়া লাগবে না। তো চলুন এখন আমরা গেটে যাই, ভিতরে গিয়ে যা যা আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ঠিক তো আমরা ভিতরে চলে আসছি স্বপ্নদ্বীপ রিসোর্টের। এটা হচ্ছে রেস্টুরেন্ট, যারা হচ্ছে রেস্টুরেন্টে আসবেন তারা হচ্ছে এটা দিয়ে যাবেন, আর এগুলো হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘোরার জায়গা হচ্ছে এদিকে, আমরা এখন ওইদিকে যাবো। ঠিক আছে। আর আপনারা যারা দূরে থেকে বাইক কিংবা কার নিয়ে বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে খুবই সুন্দরভাবে এই সাইডটা বাইক রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, এই সাইডটা কার, যদি এখানে এখন একটা আছে, অন্য সময় অনেকগুলা হয়ে যায় মানে পার্কিং এ। তো খুবই সুন্দর একটা ব্যবস্থা করা আছে, ওই দিক দিয়েও বাইক রাখার জায়গা আছে। তো আসুন এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তারপর সুইমিং। মেইন আকর্ষণ হচ্ছে আমরা সুইমিং করবো আর এই রেস্টুরেন্টে গিয়ে দেখবো কেমন টেস্ট খাবার। ঠিক আছে। আর রিসোর্টের মেইন গেট দিয়ে ঢুকে ঠিক একটু বাম দিকে আসলে আপনারা পেয়ে যাবেন কিডস জোন, যেখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এটা ভরপুর আনন্দ দিতে পারবেন। ঠিক আছে। তারা খুবই এনজয় করতে পারবে, সবকিছু এখানে আছে। আমি ছোট্ট একটু সিনেমাটিক শটে কিডস জোনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আসেন। আর এই যে রাইট নাও আমি দাঁড়ায় আছি হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার নামবে। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে হেলিপ্যাড বানাইছে তারা। সব রিসোর্টে কিন্তু এটা থাকে না, এখানে আছে। মানে মাঝে মাঝে আপনারা হেলিকপ্টার দেখতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হলো যারা শহরের বাইরে থেকে আসবেন, এই জেলার বাইরে থেকে বা বিভাগের বাইরে থেকে, তারা হেলিকপ্টারের মাধ্যমেও আসতে পারবেন। রাইট নাও আমি এখন দাঁড়ায় আছি স্বপ্নদ্বীপ রিসোর্টের একেবারে মাঝ বরাবর। আর আজকে হচ্ছে ঈদের 4th দিন। আজকের দিনেও 4th দিন হলেও আজকেও কিন্তু স্বপ্নদ্বীপ রিসোর্টে ভালো রকমের একটা ক্রাউড আছে। সব থেকে বেশি ভালো লাগে এখন এত লোক দেখি। আমাদের ঈশ্বরদীতে এরকম একটা প্রতিষ্ঠান আছে বা এরকম একটা রিসোর্ট আছে যেখানে মানুষ অবসর সময় ঘুরতে আসতে পারে বা একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর। এই জন্য আমরা খান সাহেবকে একটা অ্যাপ্রিশিয়েট বা সেলুট জানাইতেই পারি। আমাদের ঈশ্বরদীতে এত সুন্দর করে একটা ফ্যামিলি নিয়ে এসে ঘোরার মতো একটা জায়গা তৈরি করছে। ভালো, এই দিকটা ভালো। এই যে ডাইনোসর, আর এই যে ডাইনোসরের ডিম ফুটে বাচ্চা বের হয়েছে উইথ ডাইনোসরের ডিম ফুটা বাচ্চা। এখন আমরা চলে যাবো সুইমিং পুলে, যে জন্য এখানে আসছি। এই গরমের মধ্যে সুইমিং না করলে মানে যা একটা অবস্থা। ঠিক আছে, গরমে যাতা একটা অবস্থা হয়ে গেছে। আর আমার সাথে আসছে যে রাফিন তো আসছে, তার সাথে সাথে সুইমিং এর ভরপুর মজা নেওয়া হবে, ভরপুর। এখন আমরা এমন সুবুন সুবাবো এরে, আর এরেও এমন সুবানি সুবাবো। এরে সুবাই একবারে সব আমরা একবারে কি যে হয়ে যাবে, যাতা একটা অবস্থা হয়ে যাবে। জাস্ট আপনারা দেখেন। ঠিক আছে। আজকে চলে আসছি এই গরমের মধ্যে স্বপ্নদ্বীপ রিসোর্টের সুইমিং পুলে। এখন আমি এখানে সুইমিং করবো। তবে একটা জিনিস কি কয়, এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এখানে কিন্তু ছেলেদের টি শার্ট এলাও নাই। শুধুমাত্র আমি ভিডিও শুট করতেছি এই জন্য এলাও করছে, মেয়েদের অবস্থা আছে। যদিও এটা বৈষম্য আমাদের ইজ্জতায়নের একটা উপায়। যাই হোক, আমি এখন নামি, পরে বলতেছি যে কেন। এখানে ছেলেদের খালি গায়ে যে নামানো হচ্ছে, এখানে মেয়েরাও আসতেছে। ছেলেদের এটা মানে একটা শরমের বিষয় নেই, হরণের বিষয়। তো আমি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক খায়রুল সাহেবের নামে মানহানির মামলা করি অচিরেই, কারণ এটা আমাদের সম্মানের বিষয়, পুরুষ জাতির সম্মানের বিষয়। ঠিক আছে। তো এই যে আমাদের সুইমিং শেষ, এখন আমরা এখান থেকে চলে যাব রেস্টুরেন্টে গিয়ে দেখবো, টেস্ট করবো, খাবার টেস্ট করে দেখে তারপরে আমরা এখান থেকে চলে যাবো। আগে ওইগুলো টেস্ট করবো। ওখান থেকে আসছি, এতক্ষণ সুইমিং করতে করতে দেখেন চোখ টোক সব লাল হয়ে গেছে।
তো আমরা বসে করছি এখন খাবো, ঠিক আছে? আমাদের খাওয়ার স্টার্ট করা হলো। এই যে আমাদের খাবার চলে আসছে, এই যে আমাদের গরুর মাংস, অলওয়েজ মাই ফেভারিট। আর এই যে আলুর ভর্তা, রাফিন অলরেডি শুরু করে দিয়েছে, সুমন অলরেডি শুরু করে দিয়েছে। গরুর মাংস আর আলু ভর্তা দেওয়ার মেইন রিজন হচ্ছে আই লাভ দেশি। এখানে কি কি পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়, চাইনিজ জাপানিজ যা খাইতেছে এখন সব। আমার পার্সোনালি দেশি ভালো লাগে, তাই জন্য আমি গরুর মাংস আর যে দেশি সবকিছু দেখেন জাস্ট এই যে এগুলা সাদা ভাত, গরুর মাংস, এই যে সবজি, ডাউল, আলু ভর্তা, এগুলা। এই জন্যই আই লাভ দেশি। আলু ভর্তাটা যা টেস্ট হয়েছে, জাস্ট ও মাই। যেটাও সেই দেখেন, প্রতিটা খাবারই হচ্ছে দিতে গিয়ে দেখতে ছোট্ট কড়াই করে অবাক লাগছে। পরিবেশনটাও সুন্দর, খাবারগুলোও সুন্দর। ওই দুইটাতে এটা আরো বেস্ট। এমনিতেই তো মাই ফেভারিট গরুর মাংস, খুবই পছন্দ। মানে আমি খাই অনেক কম, মানে 2-3 পিস সর্বোচ্চ, বাট পছন্দের, সুন্দর, অনেক সুন্দর। আমি এখন গরু গোশ খাইনি, তবে সবজি আর হচ্ছে আলু ভর্তা খাইছি, জাস্ট 100তে 100। খাবারটা সত্য কথা বলতে খুবই ভালো, খুবই ভালো মনে হচ্ছে। ঘরোয়া পরিবেশে খাচ্ছি, আর পরিবেশনে যেমন সুন্দর, খাবারের গুণগত মান আর টেস্ট অনেক সুন্দর। আপনারা আবার ভাইবেন না যে আমি বেশি খাচ্ছি এই জন্য লেট হয়েছে, আমি তো বিশ্বাস করি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হবো, তারপরে বের হয়ে একটু ভিতরে ঘোরাফেরা করবো, দেন চলে যাবো। এই হচ্ছে আমাদের আজকের স্বপ্নদ্বীপ রিসোর্ট ট্যুর। আসলাম, ঘুরলাম, গোসল করলাম, খাইলাম, এখন বাড়ি চললাম। তো এই ছিল আমার স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিডিও। আসলাম, ঘুরলাম, সুইমিং করলাম সুইমিং পুলে, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষে বিদায় নেওয়ার পালা। যদিও লাঞ্চে খাওয়া দাওয়ার কথা ছিল, বাট সুইমিং করতে করতে এতই ভালো লাগছে, সুইমিং মানে যে পরিমাণ গরম, তো সুইমিং করতে এতই ভালো লাগছে যে ওখানে অনেক সময় পার হয়ে গেছে। তারপরে এই যে একেবারে সন্ধ্যার টাইমে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বিদায় নিব। স্বপ্নদ্বীপ রিসোর্টটা আসলেই খুবই ভালো একটা ঘোরার মতো, মানে একটা দিন আপনি খুবই ভালো একটা সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে, সিঙ্গেল যেভাবে আসেন খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আপনারাও আসুন, যেহেতু আমাদের নিজের শহরের একটা প্রতিষ্ঠান, অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আসার জন্য। আসুন, ঘুরুন, দেখুন, যদি ভালো লাগে তাইলে আবার আসবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।